বাংলাদেশে ধর্ষণের ঘটনা একটি ভয়ঙ্কর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও শিশু, কিশোরী, নারীরা এই নৃশংসতার শিকার হচ্ছে। মানুষ ক্লান্ত হয়ে গেছে এর প্রতিকারের আশা করতে করতে। একটি মেয়ে যখন সন্ধ্যার পর রাস্তায় বের হয়, তখন তার মা ঘন ঘন ফোন দেয়, বাড়ি ফিরেছিস তো? একটি ছোট মেয়ে স্কুলে যাওয়ার পথে বাবার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, নিরাপদে ফিরবে তো? প্রতিটি নারীর জীবনে ভয় ঢুকে গেছে। প্রতিটি পরিবারের মনে একটাই প্রশ্ন, আমাদের মেয়েরা কি আসলেই নিরাপদ? আমার মেয়েদেরকে নিয়ে আমি উৎকণ্ঠায় থাকি এবং সবসময় তাদের আমি বুঝাই যে কিভাবে চলবা, কিভাবে কি করবা, বা কোনো সমস্যা হলে আমার দ্বারা আমাদেরকে অবগত করবা। না, তো বর্তমানে আমার মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোনো নিরাপদ নাই, কোনো নিরাপদ নেই। আগে তো নিরাপত্তা ছিল, পুলিশ ছিল, থানা ছিল। থানায় গেলে তখন মনে করেন যে আগের মতো পুলিশে কোনো কথাই বলে না। 2025 সালের শুরু থেকেই একের পর এক ধর্ষণের ঘটনাও যেন দেশের বিবেককে ঝাঁকিয়ে দিচ্ছে। টাঙ্গাইলে স্কুল ছাত্রী, বনানীতে শিশু, যাত্রাবাড়িতে বাক প্রতিবন্ধী দুই বোন, কেউই রেহাই পাচ্ছে না। পত্রিকার পাতা ভরে যাচ্ছে এমন খবরের স্তূপে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ অধ্যাপক সালমা আক্তার বলেন, অনেক সময় বলি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো তারা ধরেই নেয় যে জাস্টিস হবে না। যদি জাস্টিসটা এনশিওর করা যেত ইমিডিয়েটলি আফটার ওয়ান ইনসিডেন্স, তাহলে কিন্তু বাকি ঘটনাগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। তো ভিকটিম যারা, তারা বেশিরভাগই দেখা গেছে একটু অর্থনৈতিকভাবে দুর্বল, অথবা একটি মেয়ের সামাজিক অবস্থাটা এরকম যে সে ভিকটিম হওয়া মানে তার বিয়ে হবে না, কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে লোকজন তার দিকে তাকিয়ে কথা বলবে। যেখানে কিনা পারপেট্রেটরকে আমাদের লজ্জিত করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা ভিকটিমকে লজ্জিত করছি। মাগুরার ছোট্ট মেয়েটি, যার চোখে ছিল স্বপ্নের আলো, আজ নিথর, নিস্তব্ধ। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনা আবারও দেশের জনগণকে ঠেলে দিয়েছে নিরাপত্তার প্রশ্নের মুখে। অথচ বিচার তা যেন মরীচিকা। ধর্ষকদের সমাজে কোনো রকম জায়গা আছে বলে দেওয়া উচিত না বলে আমরা সবাই মনে করছি। ধর্ষকদের একটাই শাস্তি দেওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। সরকার যদি একটু খোঁজ খবর লইতো, তাহলে সব দর্শনকারী শাসন করতো, সব দর্শনকারী সোজা হয়ে যেত, আর দর্শন করার সাহস পাইতো না। বর্তমানে শাসন অবস্থা যেভাবে চলছে, এইভাবে শাসন অবস্থা চলবে না। দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা যখন জাতির বিবেককে নাড়া দিচ্ছে, তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই গর্জে উঠেছে প্রতিবাদ। শহর থেকে গ্রাম, শিক্ষার্থী থেকে দিনমজুর, সবার একটাই দাবি, ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে যেন কেউ আর এই ঘৃণ্য কাজ করার সাহস না পায়। আমার মতে নারীর বুকে ওড়না দেওয়ার আগে পুরুষদের চোখে ওড়না দেওয়া দরকার। সরকারের কাছে মূলত আমাদের সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা মঞ্জুর করা। তবে মানুষ ক্ষুব্ধ, মানুষ ক্লান্ত। কতদিন শুধু প্রতিবাদ হবে? কতদিন শুধু মোমবাতি জ্বলবে? কতদিন ধর্ষকের নামের পাশে অজ্ঞাত লেখা থাকবে? আমরা প্রতিবাদ করি, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলি, রাজপথে নেমে আসি, কিন্তু তারপর বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যায় এই ঘটনাগুলো, আর ধর্ষকরা থেকে যায় বেপরোয়া। তবে এবার কি বদলাবে এই পরিস্থিতি? দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে এই হিংস্র হায়নাদের? তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।